নমস্কার সবাইকে। আনস্ক্রিপ্টেড লাইফের আরেকটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, তো এখন মা এসছে ছাদে ফুল তোলার জন্য। মাকে আমি আগেই বলে রেখেছিলাম যে তুমি পুজো করার আগে আমাকে ডাকবে, আমি ভিডিও করব। আর আজকে ছাদে মা এর আগে এসেছিল দেখতে যে কি অবস্থা গাছগুলোতে জল দেওয়ার জন্য। তখন মা এসে ভাবছিল যে আজকে পুজোটা আমি দিলেই হয়তো ভালো হতো, কিন্তু আজকে পুজো আমি দিতে পারবো না বলে মা দিচ্ছে। আজকে প্রতি কটা গাছে ফুল হয়েছে, মানে এরকম একটাও গাছ নেই যেটাতে ফুল হয়নি। প্রতি কটা গাছে ফুল হয়েছে। আমি রোজই তোমাদেরকে আশা করি বলি যে প্রচুর ফুল হয়, প্রচুর ফুল হয়, কিন্তু আজকে হয়তো সেই প্রচুরটার থেকে অনেক বেশি ফুল হয়েছে। তোমরা দেখলেই বুঝতে পারবে, পুরো ঝুড়ি ভরে গেছে, আজকে এত ফুল ফুটেছে আর দেখতে এত ভালো লাগছে। আর আকাশের তো আমি আর কি প্রশংসা করব। আকাশের আমি প্রেমে রোজই পড়ে যাচ্ছি। ও আকাশ বলতে কিন্তু কোনো ছেলেকে ভেবো না, আবার আকাশ বলতে আমি আকাশকে বুঝিয়েছি। যাই হোক, সত্যি কথা, আকাশটা আজকাল একটু বেশি সুন্দর। আর এখান থেকে তো বিকালবেলাটাও দেখতে খুব ভালো লাগে যখন সূর্যটা অস্ত যায়, কিন্তু আমি কখনোই ওই টাইমটা এসে ওটা ক্যাপচার করতে পারি না। যাই হোক, তারপর মা এখানে ফুল তুললো, আমি এখানে একটুখানি হাঁটাহাঁটি করলাম, ঘোরাঘুরি করলাম, মায়ের ভিডিও করছিলাম। মা বলছে, মাকে আমি যেহেতু আগে থেকে বলে রেখেছিলাম, মা বললো তোর জ্বালায় আর পারি না, যখনই আমি কিছু করি তখনই বলি ভিডিও করবো ভিডিও করবো। না না, মা আমাকে খুব এনকারেজ করে এই বিষয়গুলোতে। আমি জানি না যে কে কীভাবে বা কে কীভাবে নেয় বিষয়টাকে। মা অ্যাকচুয়ালি একটু শাই ফিল করে, ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পায়, কিন্তু আমাকে সব সময় ইচ অ্যান্ড এভরি মোমেন্ট আমাকে এনকারেজ করে। ইভেন যদি কিছু নতুন রান্না করে আমাকে ডেকে ডেকে নিয়ে যায়, কি রে ভিডিওটা করবি আয়, ভিডিওটা করবি আয়, মানে আমাকে এরকমভাবেই এনকারেজ করে। আমি এখানে মানে হয়তো অনেকে আছে যে হ্যাঁ ভিডিও করা পছন্দ করে না, আমি অনেকের কাছ থেকে শুনি যে ভিডিও করা পছন্দ করে না আমার বাড়ি থেকে, আমি সবাইকে নিয়ে ভিডিও করতে পারি না। কিন্তু আমার এখানে কোনো সেরকম ব্যাপার নেই। এখানে যাই হয় না কেন, মা আমাকে ডেকে ডেকে নিয়ে যায়। অনেক নতুন নতুন রেসিপি রান্না করলে আমাকে ডেকে ডেকে নিয়ে যায়, কিন্তু এটার ভিডিও কর, ওটার ভিডিও কর। মা আমাকে সবসময় এটা মানে মানে ইয়েতে রাখে, মানে সবসময় বলে কি রে তোর আর কতটা আওয়ার্স বাকি, তুই বলছিলিস না কি একটা বেশ ঘন্টা হতে হয়। মানে আমি মায়ের সাথে যখন একটু ডিসকাশন করি এই মনিটাইজেশন এগুলো ইচ অ্যান্ড এভরিথিং নিয়ে, যেগুলো যদিও ওগুলো নিয়ে আমার কোনো রকমভাবেই কোনো মাথা ব্যথা নেই। আমার মানে ওই সমস্ত দিকে আমি ভাবিও না যে আমি কখনো ইউটিউব থেকে প্রচুর প্রচুর টাকা ইনকাম করবো, এই সমস্ত আমার কোনো রকমভাবেই কোনো ইন্টেনশন নেই। আমার জাস্ট মোমেন্টগুলোকে ক্যাপচার করতে ভালো লাগে। আমার সবাই মানে যেরকম ব্লগ করে আমারও মনে হয় যে আমিও আমার লাইফটাকে সবার সামনে তুলে ধরতে পারি, আমি সেই হিসেবেই ব্লগ করি। তো মা আমাকে বিষয়গুলোতে নিয়ে খুবই এনকারেজ করে। আর ওই জন্যই হয়তো আমি নতুন করে করার ইচ্ছা পাই। আর সবাই, প্রতিটা মানুষ, ইভেন আমার হাজব্যান্ডও, আমি ভিডিও করতে ভালোবাসি বলেই যে ও আমাকে হয়তো এই ফোনটা কিনে দিয়েছে, নিজে ভালো ফোন না কিনে আমাকে কিনে দিয়েছে, যাতে আমি ভালোভাবে ভিডিও করতে পারি। আমি যেহেতু এগুলো করতে ভালোবাসি সেই কারণে। তো দেখবে তোমার আশেপাশের মানুষগুলো যদি পজিটিভ হয় না, তো সেটা মুখ চোখের মধ্যে একটা প্রকাশ পায়। আর যদি পজিটিভিটি না থাকে, তারা যদি তোমাকে অলওয়েজ একটা প্রেশারে রাখে, বা তারা যদি অলওয়েজ তোমাকে মানে হয় না যে ওরকমভাবে বন্ডিং হচ্ছে না, তখন কিন্তু সেটাও তোমার মুখ চোখে প্রকাশ পায়। তো আমাকে সবাই বলে যে তুই একটু বেশি হেলদি হয়ে গেছিস, আমি তাদেরকে এটাই বলি যে হ্যাঁ, সবাই আমাকে এত বেশি প্যাম্পার করে এখানে, ওই জন্য আমি হেলদি হয়ে গেছি। এনিওয়েজ, হেলদি কেন হবো না বলো, আমি মাঝে মাঝে এই ফাস্ট ফুডগুলো খাই আর কি। তো খাওয়ার পর কারা কারা আমার মতো এরকমভাবে ট্রিট করো আমাকে একটু জানিও। কেউ না থাকলে পরে আমি এখান থেকে এরকমভাবে মানে আলমারির দরজার মধ্যে শাড়ির আঁচলটা রেখে ওখান থেকে খুব ভালো করে প্লিট করে নিই। ও আজকে বলে রাখি, আজকে হচ্ছে কৌশিকী অমাবস্যা, মানে ভাদ্র মাসে অমাবস্যা যেটাকে আমরা বলে থাকি। তো সেক্ষেত্রে আজকে আমাদের নিমন্ত্রণ ছিল, আমরা তো অবশ্যই যাবো, তার সঙ্গে আসবে তুতুরাও, মানে তৃষাদি, ওরাও আসবে। তো সেক্ষেত্রে একটু আনন্দে ছিলাম যে আবার অনেকদিন বাদে দেখা হবে। আমাদের পাড়াতেই আর কি একজনের বাড়িতে পুজো, তো সেখানেই আমাদের সবার নিমন্ত্রণ। আর মনে আছে ছোটবেলায় এই দিনটাতে আমাদের বাড়ির ওখানে দক্ষিণেশ্বরে কালী মন্দির বলে একটা মন্দির আছে, আমরা সবাই মিলে ওখানে যেতাম প্রসাদ খাওয়ার জন্য। আর আজকে যাচ্ছি এখানে। তো বেশ ভালোই লাগছে। আমি পরেছি আজকে এই শাড়িটা, এটা বাংলাদেশ থেকে আনা একটা শাড়ি, দিদা দিয়েছিল, দিদা এনেছিল। আমি ন্যাচারালি পিঙ্ক কালার, এই কালারগুলো আমি একদমই কখনো খুব একটা বেশি পরিনি, মানে বলতে গেলে পরিনি, কিন্তু এই শাড়িটা পরার পর থেকে আমার খুব ভালো লেগেছে শাড়িটা। আমি প্রথম দিন শাড়িটা পরে বাপির দোকানে গেছিলাম ভিডিও করতে, আর আমার নিজেরও ভিডিওগুলো দেখতে, ছবিগুলো দেখতে খুব ভালো লাগছিল। তো ভাবলাম আজকে এই শাড়িটাই পরা যাক।
শাড়িটা পরেও খুব কমফোর্টেবল, একদম হালকা শাড়ি। আর মানে প্লিট করে পরলে বেশি ভালো লাগে। আমি ন্যাচারালি প্লিট করে শাড়ি পরলেও না, আমার মনে হয় যে আমাকে একটু বেশি স্কিনি লাগে, কিন্তু এই শাড়িটা জানি না কেন প্লিট করে পরলে বেশি ভালো লাগে, তার জন্য আজকে একটু প্লিট করে পরলাম। আর আজকে একটু স্কিন কেয়ারও করেছিলাম। অ্যাকচুয়ালি অনেকদিন কিছু করাও হয় না, আর অনেকদিন করা হয় না বলতে আমি সিটিএম মানে ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং তো একদমই মানে রেগুলারলি করি না, কিন্তু কোথাও যাওয়ার আগে মনে হয় যে স্কিনটাকে একটু প্রিপারেশন করা দরকার, তা না হলে দেখতে ভালো লাগে না ঠিক। তো সেই জন্যই আর কি একদিনেই আর কি সব হুড়মুড়িয়ে পড়ি, যেটা আর কি ভাবি আমরা সবাই যে রোজ রোজ কেন করবো, একদিনেই সব করবো, আমার একদিনেই একদম স্কিনে জেল্লা ফিরে আসবে, এরকম কোনো বিষয় নেই। যেটা আমিও ভাবি সবার মতোই অ্যাকচুয়ালি স্কিন কেয়ারটা রোজই করা উচিত, মানে মিনিমাম ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিংটা রোজই করা উচিত। আমার একটুখানি আইব্রোতে রিগ্রোথ হয়ে গেছিলো, তো সে কারণে আমি খুব একটা বেশি পার্লারে যাই না। আমি ছোটোবেলা থেকে মানে যবে থেকে আমি আইব্রো করি ক্লাস 12 থেকে, তবে থেকে আমি আমার পিসির কাছেই করি। আর আমার পিসি পার্লার হচ্ছে মধ্যমগ্রাম শ্রীনগর দুর্গা মণ্ডপের একদম পাশে, রূপমহল বিউটি পার্লার, তো সেখান থেকেই করি। কিন্তু সবসময় ওখানে যাওয়া হয় না, তো যে কারণে আমি একটা ওই ফেস রেজারগুলো দিয়ে নিজেও কখনো কখনো করে নিই। ওটাই আমার বেশি সুবিধাজনক বলে মনে হয়। আর যখন মনে হয় যে খুব বেশি কোথাও একটা ভালো অকেশন আসছে, তখনই দৌড়ে দৌড়ে যাই, ওখানেই যাই করার জন্য। তো যারা মধ্যমগ্রামে থাকো তারা ওই পার্লারটা অবশ্যই নিজেদের জন্য যাওয়ার জন্য একদম চোখ বন্ধ করে তোমরা যেতে পারো, কারণ কি ওখানে সমস্ত প্রোডাক্ট সবার কাজ খুব ভালো। তো আজকে যেমনটা বললাম, আজকে ছিল কৌশিকী অমাবস্যা, তো সেক্ষেত্রে আমরা সবাই মিলে যাবো বলে রেডি হচ্ছে। এখানে অভিষেক এসছে, মা এসছে, সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। আমার শুধু এখন রেডি হওয়া বাকি। আমার এই চুলগুলো নিয়ে হচ্ছে আমার মেন প্রবলেম, কারণ কি আমি আমার চুলগুলোকে একদমই ম্যানেজ করতে পারি না। কোথাও গেলে পরে মানে আমি এত একটা চিন্তা থাকি যে চুলগুলোকে নিয়ে কী করবো, বাধ্য হয় আমি বেশ 2 মাস আগে একটা ফিলিপসের হেয়ার ব্রাশ কিনেছি, যেটা চুলগুলোকে একদম ভালো করে ম্যানেজেবল করে দেয়, স্ট্রেট করে না, ম্যানেজেবল করে দেয়। বাট ওটা করারও যে একটা ধৈর্য সময়, আমার মনে হয় কেউ করে দিলে আমাকে বেশি ভালো হয়। অ্যাকচুয়ালি বিয়ের আগে আমাকে এগুলো বোন করে দিত, আমি অতটা মালুম পেতাম না, বাট এখন নিজে এত বড় চুলে করতে, মানে চুলটা একটু হলেও বড় হয়ে গেছে, তো করতে এত বেশি ল্যাদ লাগে, মানে সে আর কি বলবো। তো আমি একদম নর্মাল ছিমছাম, যেহেতু পুজোর বাড়ি খুব একটা বেশি সাজাসাজির দরকার নেই, মা আমাকে এই গলার হারটা দিয়েছিল পরার জন্য, ওটা পরেছিলাম, তো ওটা খুলে রাখলাম। ওটা তুমি পেস্টটা প্রবলেম করছিল বলে আবার একটু পরে ওটা ঠিক করে তারপর আবার দেবে, তারপর আবার ওটাই পরবো। আর ছোট্ট একটা কানের দুল পরেছি। আর জাস্ট আমার মেকআপ বলতে সবাই অনেকে ভাবে যে আমি বিশাল হিউজ মেকআপ করি। আমার মেকআপ বলতে কয়েকটা জিনিস, সেটা হচ্ছে আমার চোখের তলার এই ডার্ক সার্কেলটাকে হাইড করার জন্য কনসিলার, একটু ব্লাশ, যদি কখনো মনে হয় তাহলে একটু পাউডার ট্যাপ করি চোখের তলায়, জাস্ট ওই কনসিলারটাকে সেট করার জন্য, আইব্রোটাকে ডিফাইন করি, মাস্কারা, লিপস্টিক, ব্যাস। এছাড়া কিন্তু এক্সট্রা করে আমি কখনো আর অত্যাধিক কিছু মেকআপ করি না, যদি খুব বড় অকেশন না থাকে। আমি যে কোথাও যেতে আসছে, নর্মালি কোনো বার্থডে পার্টিতেও আমি এরকমভাবেই যাই। তো আমার সাজ এখন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আমার এই চুলগুলোকে ভালো করে বেঁধে নেবো। দেখতেই পাচ্ছ একদম পিছনে একটা পনিটেল করে ওটাকে ভালো করে বিনুনি করে পেঁচিয়ে কোনো রকম একটা ক্লিপ ঢুকিয়ে দিই। এটা হচ্ছে আমার হেয়ার স্টাইল, এছাড়া আর এক্সট্রা করে কিছু নেই। ব্যাস আমি হয়ে গেছি রেডি। এবার ক্লিপ করবো, সিঁদুর করবো, ব্যাস আমি রেডি। এবার তারপর সবাই মিলে আস্তে আস্তে বেরোবো। অনেকটাই লেট হয়ে গেছে, লেট বলতে কি পুজোর বাড়ি, তো যাবো, একটু বসবো, একটু ভিড় হতে পারে, কারণ কি সবাই যেহেতু সবার পুজোতেও সবাই দেখতে আসে। আজকে অমাবস্যাটা খুবই ভালো একটা অমাবস্যা, অনেক জায়গাতেই পুজো হয়। তো আমরা বেরিয়ে পড়েছি, আমি আর মা। ওদিকে অভিষেক আসছে, আর আমাদের বাড়ির পাশাপাশি ছিল, বেশিক্ষণ লাগেনি সময়, চলেও এসেছি। দেখো কত সুন্দর করে মন্দিরটা সাজিয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছে, কিন্তু গাঁদা ফুলের মালা দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। আর আমরা দুটো দাঁড়িয়ে দেখছিলাম, তারপর ওপরে গেলাম, একটু বসলাম, সবার সঙ্গে গল্প করলাম। আর তৃষাদিরা আসতে একটু লেট হয়েছে, তারপর গুল্লু আসলো, মানে সময় আসলো। আর দেখো এখানে আরেকজন রয়েছে যাকে এখানে আটকে রাখা হয়েছে, কারণ কি অবশ্যই পুজোর বাড়ি বলে কথা, অনেক লোকজন থাকবে, এবার ও কার সঙ্গে কীরকম রিয়াক্ট করবে সে কারণে ওকে এখানে আর কি বসিয়ে রাখা হয়েছে। অভিষেক ওখানে অনেকক্ষণ ধরে চটকাচটকি করলো, ঘাটাঘাটি করলো, আদর করলো, মাকে ডেকে দেখালো। মা বলছে না আমার ভয় লাগে, আমার ভয় লাগে, মাকে ডাকছিল, মা আসো দেখে যাও, মা বলছে না আমার ভয় লাগে, আমি যাবো না। তো তারপর দেখো এই করতে করতে তৃষাদিরা চলে এসছে একটু বাদে। আর এই যে শোনাই, দেখো এবার কাণ্ড কারখানা। হাত দিয়ে হ্যাঁ কি খাবি তুই? দাঁড়াও, মিষ্টি বানা বাবা। হ্যাঁ তোমাকেই দেবে, তোমাকেই দেবে।
টিস্যু দিয়ে মুছছে, টিস্যু দিয়ে খালা হচ্ছে। Very, very good. ওই দেখো হ্যাঁ ওর মামা যদি সবকিছু মেয়েদের রেনকোট পরে বসে থাকে ডিকাথলেনে গিয়ে তাহলে ও আর মেয়েদের জুতো পরবে না কেন? মাকে দাও না। পরশুদিন ফোন করবো। তো তারপর সবাই চলে গেল। আজকের দিনটা এরকম ভাবে এখানেই শেষ হয়ে গেল। আশা করবো তোমাদের আজকের ব্লগটা দেখতে সবার খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তো লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো। আর সবাই খুব ভালো থেকো, হাসি খুশি থেকো আর সুস্থ থেকো, আশেপাশের সকলকে ভালো রেখো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা।